শুভ সকাল বন্ধুরা, উমা হোম লাইফের নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি তুলসীতলার থেকে। তো আজকে সপ্তাহের প্রথম দিন সোমবার, তো সোমবারে আমি নিত্য পুজো করব। তো নিত্য পুজো করব ওই জন্য তুলসীতলায় জল দিয়ে তুলসী পাতা রাখতে। সোমবার তোমরা জানো আমার বাড়ির সামনে যে শিব মন্দিরটা আছে সেখানে জল ঢালবো। আর কালকে যে বাজারে গিয়েছিলাম একটা কর্পূর, ধুনো আর একটা তিলের তেল আর ধূপ নিয়ে এসেছি বাজার থেকে, এগুলো ঠাকুরের জন্য। তো পুজো করব মন্দিরে, তো আগে ঘরে পুজোটা দিয়ে নিই, তারপরে আমি মন্দিরে যেয়ে পুজো করব। আর সোমবার দিন আমার অনেকটাই লেট হয়ে যায়, অনেক কাজ থাকে, তারপরে পুজোটাও নিস্তির মনে করতে হয়। আর পীতাম্বরী পাউডার কদিন ছিল না, যেন ঠাকুরের বাসনগুলো ধোয়া হয়নি। কাল একটা কিন্তু বড় পীতাম্বরী পাউডারও নিচ্ছি, যে বাসনগুলো ঠাকুরের প্রথমেই ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, কত সুন্দর দেখাচ্ছে দেখো। আর আমি নীলকণ্ঠকে প্রথমে স্নান করিয়ে দিলাম, এখানে এরকম জল আর গঙ্গা জল মিক্স করেছি। আর ঠাকুরের ভোগ প্রসাদে ঠাকুরকে যে ভোগ প্রসাদে নকুলদানা দিয়ে দিলাম। তো নিত্য পুজো দিয়ে আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমি একটু আরতি দেখিয়ে দিচ্ছি, আর এরকম কর্পূর দেখে আরতি দেখায়, তো আমি গোটা বাড়িতেই দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো, যেখানে যেখানে ঠাকুর আছে আমার দেয়ালে সেখানে আমি দেখিয়ে দিচ্ছি। আর এই ঘরেও দেখাই দিচ্ছি। আর মেয়েটা তো স্কুল থেকে চলে এসছে, ওকেও একটু দিয়ে দিলাম। তো আর ঠাকুরকেও কর্পূর দেখানো হয়ে গেল। আর এখানে নকুলদানা আর ঠাকুরকে জল প্রসাদ নিবেদন করলাম। চলো মন্দিরে যাই, পুজো দিয়ে আসি। সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আমি। আর আজকে কিন্তু ছোট মেয়েটা আমার ক্যামেরাটা ধরে দিচ্ছে, বলছে মা তুমি পুজো করো, আমি তোমার ক্যামেরাটা ধরে দিচ্ছি। তো আমার পুজো হয়ে গেল, এখন ধূপও বাড়িতে দেখিয়ে দিলাম। তো চলো মন্দিরে যাই, পুজোটা দিয়ে আসি, তারপরে তোমার সাথে কথা বলছি। আর মেয়েটা কিন্তু আজ ক্যামেরাটা আমার ধরে দিচ্ছে। তো আমি মন্দিরে চলে এসেছি, তো মন্দিরের দরজাটা দেওয়া থাকে, খুলে নিচ্ছি। আর আমি একটু বেলা করেই পুজো করি, মানে 12টা হয় না, 11:30 পৌনে 12টার মতো হয়ে যায়, কারণ সমস্ত বাসি কাজ সেরে স্নান টান করে তারপর আমি পুজো দিই। তো দেখো মন্দির কিন্তু ফাঁকা হয়ে গিয়েছে, আর এখন অনেকেই কিন্তু পুজো করে চলে গেছে। আর এই ফুলগুলো সেই শিবরাত্রির সময় টাঙিয়েছিল, আছে বেশ সুন্দর। আর আমি প্রত্যেক সোমবারে শিব মন্দিরে জল ঢালি, তোমাদের সাথে শেয়ার। আমি প্রত্যেক সোমবারে জল ঢালি আর তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের এই শিব মন্দিরটা কেমন লাগে, তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তোমাদের সবারই কমেন্ট আমি পড়ি, তোমাদের একটা কমেন্টে আমার ভিডিও করার উৎসাহ আরও বেশি বেরিয়ে দেয়, আরও আমার উৎসাহ বাড়িয়ে দেয়। তো দেখো বাবা শিব কিন্তু বলেছি একটা বেলপাতাতে সন্তুষ্ট, তো আমি কিন্তু একটাই বেলপাতা পেয়েছি। এখন যেহেতু ফাল্গুন মাস, পাতা ঝরছে, তো বেলপাতাগুলো ভালো নেই, পোকা লাগা তো একটা পেয়েছি, একটাই বাবার মাথাতে দিলাম। আর অনেকে দেখো সুন্দর করে পুজো দিয়ে কিন্তু চলে গিয়েছে। আর ওকে আমি কলা আনতে বলতে ভুলে গিয়েছিলাম, তো বাবা শিবকে আমি নকুলদানা, এখানে মা দুর্গা আছে আর নন্দী এখানে আছে, নন্দীকেও আমি দিয়ে দিলাম। তো চলো, আর এখানে একটু থালটা ঢেকিয়ে দিলাম, এই একটা নকুলদানা দিয়ে জল খাবো। তো চলো পুজো দিয়ে আমার কমপ্লিট। তো পুজো দিয়ে চলে এলাম, দেখছি ঘরের বাবা শিবও ঘরে বসে আছে, স্কুল থেকে চলে এসছে। তো নকুলদানা দিলাম, আর আমি একটা নকুলদানা দিয়ে জল খেয়ে নিই, অনেকটাই বেলা হয়ে। তো দেখো জল খেলাম, জল খেলাম, তারপরে মুড়ি খেলাম, সবাইকে মুড়ি দিলাম। আর ভিডিও করিনি। তো ভাতটা নামিয়েছি, কুকারে ডাল বসিয়েছি। আজকে কুমড়ো, শাকনাশুটি, আলু দিয়ে একটা সবজি করব। আর কালকে যে লাল শাকগুলো এনেছিল সেগুলো ভাজা করব, ডাল করব। আর এইখানে আমি সমস্ত জামা কাপড় যে প্রত্যেকদিন স্নান টান করে কাচি, আজকে চাদরটাও কেচেছিলাম। তো এখন যেহেতু রোদ প্রচণ্ডতে একবেলাতে শুকিয়ে যাচ্ছে, তো আমি রান্না করতে করতে একবার জামা কাপড়গুলো সব কিছু তুলতে চলে এসেছি। একবারে রান্না করতে করতে জামা কাপড়গুলো তুলে নিই, ঘর দোরগুলো আরেকবার ঝাড় দেওয়ার থাকে ঝাড় দিই। তারপরে তোমার এই যে জল খাবার খেলাম, চা খাই, সেরকম টুকিটাকি অনেক বাসন থাকে, সেগুলোই আমি রান্না করতে রান্না করতে করতেও আমাদের টুকিটাকি অনেক কিছু কাজ থাকে, সেগুলো রান্না করতে করতেই তো জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম। তারপরে আমার হাতে জানো তো ছ্যাঁকা লেগে গেল এইখানে। আর এখানে শাক ভাজবো, ওই জন্য বাদাম আর রসুন কুচি করে নিয়েছি। আর কুমড়ো সবজি ডাঁটা, এই সবজিটা বসিয়ে আমি গিয়েছিলাম। আর এখনও জলখাবারের বাসনগুলো ধোয়া হয়নি, ডাল আর নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছি। তোমাদেরকে বললাম যে রান্না করতে করতে এই কাজগুলো আমি মানে করে নিতে হয়। তো সবজিটা নামিয়ে নিই আর ডালটা ছোঁক দিয়ে দিই, তাহলে শাকটা হতে হতে এই কাজগুলো হয়ে যাবে।
তো দেখো ঘর দুয়ার মোটামুটি মুছে নিলাম, মোটামুটি রান্না কমপ্লিট। এখানে একটু আলু সেদ্ধ দিলাম রাতের জন্য, আর সমস্ত রান্না হয়ে গেছে, শাকটাও ভেজে নিয়েছি। তো রান্নাগুলো গুছালাম, জলখাবারের বাসনগুলো ধুলাম, আর ও একটা গল্প শুনতে শুনতে ঘুমিয়ে গেছে। আর আমি এখানে আলনার কাপড়গুলো গুছ করলাম। তো গুছ করা আমার হয়ে গেল, আর ঘরগুলো একবার ঝাড় দিয়ে দিচ্ছি। আর জানো তো মেয়ে দুটোরই কিন্তু খাওয়া হয়ে গেছে, রান্না হয়ে গেছিলো। ওরা তো কিন্তু সকালে জলখাবারে ছোটোটা মুড়ি খেয়েছিল, বড়টা শুধু 2 প্যাকেট ম্যাগি খেয়েছিল। তো রান্না হয়ে গেছে, তো বললো আমাকে খেতে দিয়ে দাও। তো বড় মেয়েটাকে খেতে দিয়ে দিয়েছি, আর ওর জন্য বড় মেয়েটা ছোটো মেয়েটা খেয়ে নিয়েছে। বড় মেয়েটা এখানে বিছানা পেতে শুলো, আর ছোটো মেয়েটা তো ঘুমোবে না, ওকে বললাম তুই হোমওয়ার্কগুলো কর। তো বড় মেয়েটা সকালে উঠেছে, টিউশনি ছিল 6টার দিকে, তো ভাত টাত খেয়ে ঘুমোলো। আর ছোটো মেয়েটা এখানে ড্রয়িং করবে, হোমওয়ার্ক করবে। আর ওর বাবা তো একটু ঘুমিয়ে গেল, তো ওকে একটু ঘুমাচ্ছে তো ঘুমাক, আমি একটু বসে থাকবো। রান্না টান্না করে খেতে ইচ্ছা করে না, একটু 5-10 মিনিট রেস্ট নেবো। ও তাকে একটু ঘুমোচ্ছে তো ঘুমাক, তাকে তো আমার এই দেখো আনলা গুছা, ঘর দুয়ার ঝাড় দেওয়া, দুটো মেয়ে খেলো, সে বাসন কুকার, শুধু কড়াইটাই আছে, তো কড়াইটা পরে ধোবো। ঘর দুয়ার সব ঝাড় দেওয়া হয়ে গেল, কুকারটা নামালাম। তো মেয়েটা এখন পড়ছে, আর কত রোদ উঠেছে। তো রান্না করতে করতে দেখো কতগুলো হাতে হাতে কাজগুলো সব কিছু গুছালাম। তো চলো তোমার সাথে আবার সন্ধ্যাবেলায় কথা হবে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, চা খেয়েছি বিকেলে, তোমার সাথে আর শেয়ার করিনি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ওই জন্য। তো সন্ধ্যা থেকেও ভিডিও করি না। তো দেখো সকালে তো আলু সেদ্ধ করেছিলাম, আর একটা ব্রেড এনেছে, তা আজকে ঘরে ব্রেড চপ করা হচ্ছে। আমরা ব্রেড চপের দোকানে খেয়ে থাকি, তা আজকে দেখো ঘরে ব্রেড চপ করছে। ওই জন্য আলুর যেমন মশলা করে সেরকম মশলা করেছে, আর একটা ব্রেড এনেছে, তাতে অনেকগুলো হচ্ছে। তো এইটা খেলেই তো আমাদের পেট ভরে যাবে। তো আজকে আর রুটি সবজি কিছু করব না, এইটা খেয়ে আমাদের পেট ভরে যাবে। তারপরে একটু পকোড়ি করব, আর একটু চপও করব, অনেকটা মশলা এখানে তেল। তো এরকম তেলে ভাজা খেয়ে তো আমাদের পেট ভরে যাবে। তো তোমরা যদি এরকম ঘরে মানে করতে চাও তো করতেও পারো, তেমন কোনো ঝামেলা নেই। ব্রেড চপ আর মেয়ে দুটো এখানে পড়তে বসছে, আলাদা আলাদা বসিয়েছি, কারণ ভীষণ বদমাইশ করে, পড়া কম বদমাইশ বেশি। তো আজকে রাতে আমাদের ব্রেড চপ, পকোড়ি, তারপরে এরকম নর্মাল আলুর চপ, এই দিয়ে আমাদের আজকে ডিনার হবে। তো চলো ভিডিওটা তাহলে আজকে আমি এখানে শেষ করছি ব্রেড চপ খেয়ে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। শুভরাত্রি। কাল একটা নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে দেখা হবে। তো দেখো গরম গরম করতে করতে মেয়ে দুটোকে দিয়ে দিয়েছি, ওরা গরম গরম খাচ্ছে, আমরা এখন বাকিগুলো থাকি। তো চলো কাল একটা ব্লগে তোমার সাথে দেখা হচ্ছে।